যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ শুভ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, এই মুহূর্তে ধানমন্ডির চিত্রটা কেমন দেখছেন? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বেশ কিছু জায়গায় এখনো বর্জ্য পড়ে আছে, এবং একই সঙ্গে জানাবেন যে সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন রয়েছে। তন্ময়, আপনি জানেন যে আগে শুধু 12 ঘন্টা নয়, 24 ঘন্টাতেও 2 সিটির বর্জ্য অপসারণ করার যে চ্যালেঞ্জ, মানে এটি স্বপ্নের মতো ছিল যে এটি তারা সফল হবেন। কিন্তু এখন কিন্তু আমরা এটা দেখি যে তারা সফলতার দ্বারপ্রান্তে। আপনি যদি দেখেন যে গতকালকে বলা হয়েছিল যে ঈদের দিনে 12 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে, যদিও সেই দাবিটি তারা শতভাগ বললেও দক্ষিণে আমরা দেখেছি যে গতকালকে যে বর্জ্য অপসারণের কথা তারা বলছিলেন সেটি আজকে দুপুর নাগাদ তারা আসলে পুরোপুরি গতকালের বর্জ্য অপসারণ করতে তারা অপসারণ ভালোভাবে করতে পেরেছেন। আজকে যে বর্জ্যগুলো দেখছেন সেটি আসলে মূলত দ্বিতীয় দিনের কোরবানির। তবে এটি বলাই যায় যে 2 সিটির যে এক ধরনের তৎপরতা বা এক ধরনের প্রতিযোগিতা, সে কারণে কিন্তু এখন 12 ঘন্টাতে না হলে অন্তত তার পাশাপাশি আরও কয়েক ঘন্টা কিন্তু মোটামুটি। তবে দক্ষিণ সিটিতে একটি অসুবিধা হচ্ছে, উত্তর সিটির মানুষেরাও যেমন নিজে থেকে মানে দুর্গন্ধমুক্ত বা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নিজেরা অনেক বেশি সচেতন, সেই সচেতনতাটা আমরা বরাবরই দক্ষিণ সিটিতে তুলনামূলকভাবে কম দেখি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা ভাবছিলাম যে অন্তত ধানমন্ডি এলাকায় হয়তো কোথাও কোনো বর্জ্য নেই। আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম একেবারে মূল সড়কে ধানমন্ডির সেখানে বর্জ্য আছে, এবং সেটি এই বর্জ্য অপসারণের গাড়ি পেয়েছি, আসলে বর্জ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তবে বলাই যায় যে আসলে 12 ঘন্টাতে না হলেও কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু 2 সিটি কর্পোরেশনে কিন্তু তাদের অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে হয়তো সব বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। তবে একটি অসুবিধার কথা হলো, 2 সিটি কর্পোরেশনের কয়েক বছর আগে তারা চেষ্টা করেছিলেন যে নির্দিষ্ট স্থানে কোরবানি দিবার, সেটি সফল না হবার কারণে মানুষ যেহেতু নিজেদের পছন্দ মতো জায়গায় সেই আগের চিরায়ত নিয়ম অনুযায়ী কোরবানি করছে, সে কারণে অব্যাহত চেষ্টা থাকলেও কিন্তু সিটি কর্পোরেশন তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে পারে না। অপসারণ করতে পারে না, তো তারই নমুনা আসলে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এখানকার সবশেষ খবর। তন্ময়।